বিগত দিনে আমরা দেখেছি বিগত সরকারের সময় যে যে কাজের পরিকল্পনা তো হতো, কিন্তু সেই পরিকল্পনা কাগজে পত্রেই থাকতো, তার বাস্তবায়ন সেখানে হতো না। গ্রাম সভা সেখানে ঠিক মতো হতো না। পঞ্চায়েত যেখানে সমস্ত কিছু ঠিক করবে গ্রাম সভা, কিন্তু সেখানে গ্রাম সভাগুলো গুরুত্ব দেওয়া হতো না। সেখানে দলীয় নির্দেশে সেখানে সমস্ত কাজকর্ম হতো। গ্রাম সভাগুলিকে সম্পূর্ণ সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সবসময় কি উপরওয়ালার নির্দেশে সেখানে কাজ হতো এবং কাজের পরিকল্পনার সাথে বাস্তবায়নের কোনো মিল পাওয়া যেত না। কাগজপত্রে কাজ হয়ে গেছে দেখা যেত, কিন্তু বাস্তবে গিয়ে সেখানে কোনো কাজ পাওয়া যেত না। তো স্বাভাবিক কারণেই এই গ্যাপিংগুলো যাতে না থাকে, প্রকৃত অর্থে গ্রামের মানুষ যাতে, আমরা মনে করি যে পঞ্চায়েতটা হচ্ছে গ্রামের মানুষের সবচেয়ে কাছের বিধানসভা, যেখানে মানুষ তার সমস্যা, তার প্রয়োজন, তার চাহিদা যেখানে গিয়ে জাহির করে। তো সুতরাং সেখান থেকে যাতে সমস্ত পরিষেবা পায়, তো সেই কারণে আমরা পঞ্চায়েত এই যে ব্যবস্থাপনা বা পঞ্চায়েতই যে গণতন্ত্র, যেখানে মানুষ ডিসাইড করবে তারা কি কাজ করবে, তাদের কি কাজের প্রয়োজন এবং কিভাবে সেটা বাস্তবায়ন করবে, সেটা মানুষ ঠিক করবে। অর্থাৎ মানুষের, জনগণের হাতে আমরা যে গণতন্ত্রের যে প্রকৃত ক্ষমতা, সেটা আমরা পঞ্চায়েতের মাধ্যমে সরকারকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই, জনগণ যাতে সরকারের কাছে না আসতে পারে। আরেকটা দেখা যায় যে আমরা পঞ্চায়েতে শুধুমাত্র পঞ্চায়েতের নিজস্ব ডিপার্টমেন্টের কাজ করে তা কিন্তু নয়, সমস্ত ডিপার্টমেন্টেরই কিন্তু কাজ পঞ্চায়েতের মধ্য দিয়ে হয়। সেটা রুরাল ডেভেলপমেন্টের কাজ হোক, সেটা কৃষি দপ্তরের কাজ হোক, সেটা ফিশারি দপ্তরের কাজ হোক, কিংবা এআরডিডির কাজ হোক, সমস্ত কাজের ইমপ্লিমেন্টেশন কিন্তু পঞ্চায়েতের মাধ্যমে হয়। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি যে আরডি কি প্ল্যানিং করছে তার সাথে পঞ্চায়েতের কোনো যোগ নেই, কৃষি দপ্তর কি প্ল্যানিং করছে তার সাথে পঞ্চায়েতের কোনো যোগ নেই। পঞ্চায়েত শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন এজেন্সি ছিল। তো সেইটা যাতে না হয়, সমস্ত ডিপার্টমেন্ট যেহেতু পঞ্চায়েতের মাধ্যমে এবং পঞ্চায়েত স্তরে গ্রামীণ মানুষের জন্যই সবাই কাজ করছে, সমস্ত ডিপার্টমেন্টের সাথে যাতে একটা সমন্বয় সাধন হয়, অর্থাৎ তাদেরই যে বার্ষিক পরিকল্পনা সেটাও যাতে পঞ্চায়েতের সাথে বসে করা হয়, তার জন্য কত টাকা প্রয়োজন সেটাও যাতে পঞ্চায়েতের কাছে উপস্থাপন করা হয় এবং সেটা বাস্তবায়ন করতে হলে কার কি ভূমিকায় অবতীর্ণ হতে হবে, কীভাবে একসাথে মিলে সেটা বাস্তবায়ন করা যাবে, সেটার ঘাটতি যাতে না হয়, একটা সামগ্রিক প্রয়াসের মাধ্যমে সমন্বয় বজায় রেখে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে পঞ্চায়েত স্তরে সমন্বয় বজায় রেখে আগামী দিনের পরিকল্পনা এবং তার বাস্তবায়নের জন্য আমরা এই যে এখন পিপলস প্ল্যান ক্যাম্পেইন যেটা নিচ্ছি, সেটার মূল উদ্দেশ্য এইটাই আছে, অর্থাৎ আরও দ্রুত গতিতে যাতে আমরা গ্রামীণ স্তরে মানুষের কাছে তাদের যে সরকারি সুবিধা সেটা যাতে আমরা পৌঁছে দিতে পারি।